আমি শুধু এইটুকুই চাই, ডাক্তার যেন আজকে আমাকে বলে যে আপনি উঁচু টুলে বসে আপনার বিগ্রহ পূজা করতে পারবেন, আমার কানারে গোপুরে যেন আমি একটু সেবা দিতে পারি। বসে বসে রাস্তা দেখছো, এতদিন পর বেরিয়ে খুব ভালো লাগছে, তাই না? সত্যি তাই, মনে হইতেছে কি কত সব আছে না বোধ হয়। ডক্টরকে কি বলতে হবে তার একটা লিস্ট বানিয়ে নিয়ে এসছে, ধরো তোমার লিস্ট। মনে হচ্ছে যে বিয়ে বাড়ির মতো চলে এসছে আইসক্রিম নিয়ে। এটা হচ্ছিল মার টেন্ডার কোকোনাট আর ম্যাঙ্গো। খাও, অনেকদিন পর বাইরে বেরিয়েছো, অন্য কিছু তো খাও না। Hey everyone, welcome back to the channel, to a new vlog. আজকে হচ্ছে 22 ফেব, বিকেল 4:30 বাজে। আর আজকে প্রায় 1 মাস পর মা বেরোচ্ছে। আজ থেকে 1 মাস আগে এই ডেটেই মায়ের অপারেশন হয়েছিল, নি রিপ্লেসমেন্ট হয়েছিল। তাই আজকে মায়ের ডক্টরের একটা চেক আপ আছে। তাই আমি এখন এসেছি গ্যারেজে গাড়ি নিতে। মাকে ঘরে বসিয়ে রেখে এসেছি, গাড়ি নিয়ে আগে বাড়ির সামনে যাব, দেন মাকে বার করব, দেন তারপর বসে ডক্টরের কাছে যাবো। এটা একটা লম্বা প্রসেস, তার কারণ মা আগের মতো কিন্তু এখনও গাড়িতে বসতে পারবে না। আগে যেমন ঝটপট করে বসতে পারতো, এখন অনেক কিছু ভেবেচিন্তে বসতে হবে, পা বেশি ফোল্ড করতে পারবে না। তাই আমাদের সামনের সিট পুরো ব্যাকে নিয়ে মাকে, তাদের মার পাটা পুরো সামনে অনেকটা স্পেস পাই, সেই সব ব্যবস্থা করতে হবে। সবই তোমাদের দেখাবো। আগে যাই গাড়িটা বার করে মাকে পিক আপ করি। তোমাকে দাঁড়াতে বললাম আর তুমি চলে আসলে হেঁটে হেঁটেই। 1 মাস পর, 1 মাস পরে আমি বাইরে প্রকৃতির মুখ দেখলাম। বাবা, এটা খোলো, দাঁড়াও। এই যে মায়ের এখন অনেকটা বেটার অবস্থায় আছে। তা ওয়াকারটা আমাকে দাও। যেমনটা বলেছিলাম, খুব একটা ইজি হবে না মায়ের জন্য। এই দেখো, মায়ের সামনের সিটটা পুরো দিয়ে দিয়েছি পিছনে, যাতে পুরো লেগ স্পেসটা পায়। অসুবিধা হচ্ছে না তো? দেখি, ঠিক আছে, আরামসে। আর একটু আগিয়ে দেবো। আমি খুব ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছি, কারণ যে মা বসে আছে, জার্কিং হলে মায়ের অল্প ব্যথা করে। আসার দিন আমি তো অ্যাম্বুলেন্সে নিয়ে এসেছিলাম মাকে। আর কেমন লাগছে মা তোমার? খুব ভালো লাগছে বাবা। যে অসুবিধা আমি ভোগ করছিলাম অপারেশন করার পর, কষ্ট হয়েছে, কিন্তু এখন অনেকটা রিলিফ পেয়েছি আমি। আর এতদিন পর রাস্তা দেখে বলো, রাস্তায় দেখে মনে হইতেছে আমি প্রাণ ফিরে পেলাম। 1 মাস বাদে আমি রাস্তার মুখ দেখলাম। মানে যে মানুষটা এত অ্যাক্টিভ, সারাক্ষণ দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে, সে পুরো 1 মাস পুরো বিছানায় শুয়েছিল। আমারই খারাপ লাগছিল, বাট যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। এখন আমাদের ডক্টর হচ্ছিল 5টার সময়, এখন 4:30 বাজে, আশা করছি পৌঁছে যাবো। তো যাই, হসপিটালে যাই, তারপর কথা হচ্ছে। বেরিয়ে দেখি গাড়িতে একদম তেল নেই, তাই সবার আগে চলে এসেছি পেট্রোল পাম্পে তেল ভরাবো। আর একটা জিনিস তোমাদের বলে দিই, মানে আমি কোনদিনও বলিনি মায়ের কোথা থেকে অপারেশন হয়েছে, কে অপারেশন করেছে। তো মায়ের অপারেশন হচ্ছিল মানিকপাল ঢাকুরিয়া থেকে, আর ডক্টরের নাম কাঞ্চন ভট্টাচার্য। কারো যদি হাঁটু নিয়ে প্রবলেম থাকে তাকে দেখাতে পারো, খুব ভালো ডক্টর, তাই না মা? সত্যি ভালো ডাক্তার, সে আমার কাছে সে ভগবানের মতো। সত্যি তাই, আমি যে কষ্ট পাচ্ছিলাম ওনার এই অপারেশনে, আমি যে এখন 1 মাসে আমার ব্যথা আছে, ব্যথাটা থাকবে, উনি বলছে 1.5 মাস থাকবে, আমার রিকভারি হতে পুরো 3 মাস লাগবে। কিন্তু আমার সেই ব্যথাটা তো আর নেই, আমি সেই ব্যথাটা আর অনুভব করতে পারি না, আমি কি কষ্ট পাচ্ছিলাম। আমি এখন অনেক ভালো। হ্যাঁ, হাতে হাতে নাইট্রোজেনটাও ভরে নিই, গাড়িতে হাওয়া একদম কম ছিল, তাই দেখলাম এখানে নাইট্রোজেন আছে, তাই ভরে নিচ্ছি। আর ওই দেখো বসে বসে রাস্তা দেখছে, সত্যি এতদিন পর বেরিয়েছে, বসে বসে রাস্তা দেখছো, এতদিন পর বেরিয়ে খুব ভালো লাগছে, তাই না? সত্যি তাই, মনে হইতেছে কি কত সব আছে না বোধ হয়। 1 মাসে মনে হয় কত আছে না হয়ে গেছে সব রাস্তাঘাট। এই তার কিছুদিন পর তোমাকে রাস্তাতে হাঁটাবে, সব নর্মাল হয়ে যাবে। আজকে দেখো ডাক্তার তোমাকে অনেকটা গ্রিন সিগন্যাল দিয়ে দেবে। আমি শুধু এইটুকুই চাই, ডাক্তার যেন আজকে আমাকে বলে যে আপনি উঁচু টুলে বসে আপনার বিগ্রহ পূজা করতে পারবেন, আমার কানারে গোপুরে যেন আমি একটু সেবা দিতে পারি। আস্তে 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 বসো। আস্তে রাখো। মাকে নামিয়ে দিলাম, কারণ ওখানে গাড়ি পার্ক করা যায় না। এই হসপিটালের একটাই শুধু ডিসঅ্যাডভান্টেজ যে এখানে পার্কিং খুব মুশকিল, তো আমাকে এখন পার্কিং খুঁজতে হবে। মাকে বললাম তুমি বসো, আমি পার্কিংটা করে দিন আসছি। লাকিলি আমি একদম হসপিটালের সামনে পার্কিং পেয়ে গেছি। এই যাচ্ছে হসপিটাল, আর এই যাচ্ছে গাড়ি। যাক, মানে আসার সময় মাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। তো চলো ভিতরে যাওয়া যাক। হসপিটালের ভিতরে ঢোকে
টোকেন নিয়ে ডক্টরে বিল করে আমি আর মা বসেছিলাম। দেখতেই পাচ্ছ মা এখানে হুইল চেয়ারে বসে আছে আর আমি পাশেই বসে আছি, ওয়েট করছি ডক্টরের জন্য। ডক্টর আসলেই ভিতরে ঢুকবো। চলে এসেছি আমরা রুমে। আজকে ডক্টরের বিশাল চাপ, ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে দেখছে। আর আমাদের এখানে বসে দিল, ডক্টর আসবে, সব রিপোর্ট ফোর্ট রেডি রাখতে বললো। ঠিক আছে তুমি বসো, দেখো কি বলে। টেনশন হচ্ছে? হেঁটে হেঁটে তো উঠলে, এই যে এতটা জিনিস উঠে মা এখন বেডের উপর বসে আছে। ডক্টরকে কি বলতে হবে তার একটা লিস্ট বানিয়ে নিয়ে এসছে। ধরো তোমার লিস্ট, মনে করে সব বলো কিন্তু। মায়ের ডক্টর দেখানো কমপ্লিট। আজকে বেশি টাইম লাগেনি। জেনারেলি এই ডক্টর কাছে আসলে প্রচুর টাইম লাগে, বাট যেহেতু আজকে আমাদের চেক আপ ছিল তাই খুব একটা টাইম লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। আমি গাড়িতে এসেছি, মা নিচে নামছে হুইল চেয়ার করে। আমি আগে চলে আসলাম যাতে ওখানে মাকে ওয়েট না করতে হয়। আর ডক্টর বললো যে সবকিছু ফ্যান্টাস্টিক, মানে খুব তাড়াতাড়ি রিকভার হয়েছে। 1 মাসের মধ্যে এত সুন্দর রিকভারি, মানে সত্যি বললো আনএক্সপেক্টেবল। আর 10%-এর মতো বাকি আছে, 90% মোটামুটি পা স্ট্রেট হয়ে গেছে। বললো আর একটু ব্যায়াম করতে হবে, আরও লিখে দিল কি কি ব্যায়াম করতে হবে। বললো আর 1-1.5 মাসের মতো ওয়াকার লাগবে, তারপর শুধু একটা স্টিকে হাঁটবেন, আর 3 মাসের মধ্যে পুরোটাই দাঁড়িয়ে যাবে। কোনো চিন্তা করতে বারণ করলো। আমাদের নেক্সট ভিজিট 3 মাস পর। তার আগে SOS যদি কোনো প্রবলেম হয় তাহলে আসতে হবে, ভগবান করুক কোনো প্রবলেম না হয়, সবকিছু জানি সুস্থ সবল মতো হয়ে যায়। 3 মাসের মধ্যে মাকে বললো পুরো সুস্থ হয়ে যাবেন। তো মা তো খুব খুশি। তো এখন মা আমাকে বায়না করছে যে আমি এতদিন পর বেরিয়েছি, আমাকে একটু আইসক্রিম খাওয়া। তাই আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবো, এখন ডিসাইড করিনি কোথায় যাবো। আগে গাড়িতে উঠুক তারপর দেখছি। সামনেরটা এই যে চলে এসছে ম্যাডাম। আসো, প্রবলেম নেই তো? আরামসে আসো, আসো আরামসে বসো। এই তো আরামসে দিন। থ্যাংক ইউ দাদা। তো খুশি তো এবার? ডাক্তার আমার যে ব্যায়ামের দ্বারা আমার কতটা উন্নতি হয়েছে, ডাক্তার বললো যে মা ব্যায়াম খুব ভালো হয়েছে, তার জন্য অনেক তাড়াতাড়ি রিকভারি হয়েছে। আর প্রত্যেকটা লোকের ব্যবহার কি ভালো না, মানে সব ডক্টর গুলো মা মা করে এসেই মা এটা করেছেন, মা ওটা করেছেন। আমি তো বেশি বেশি ব্যায়াম করি দেখে আমার ছোট ছেলে আমাকে বকে, তুমি সারাক্ষণ খালি ব্যায়াম করো ব্যায়াম করো। দেখেছিস তো ব্যায়াম করে আমার উপকারী হয়েছে। আর 10% বাকি লিখে দিয়েছে কি কি ব্যায়াম করতে হবে, সেগুলো করলেই মোটামুটি আর 3 মাসের মধ্যে তুমি দাঁড়িয়ে পড়বে। তারপর আমরা দার্জিলিং যাবো ঘুরতে। তো এখন কি আইসক্রিম খেতে নিয়ে যেতে হবে? কোথায় যাবে? ন্যাচারালস যাই, ন্যাচারালস ভালো আইসক্রিম, ন্যাচারালসে যাওয়া যাক। তা চলো আমরা এখন ন্যাচারালসে গিয়ে আইসক্রিম খাই। আর মিনওয়াইল তুমি দাদার সাথে একটু কথা বলো না, দাদা কল করেছিল। চলে এসেছি আমরা ন্যাচারালসের সামনে। ওই যে ন্যাচারালস, আমরা সাউদার্ন এভিনিউ ন্যাচারালসে আছি। এখানেই গাড়িটা পার্ক করছি, মাকে সামনে নিচ্ছি না। ঠিক আছে তুমি এখানেই বসো। হ্যাঁ ঠিক আছে দাও। কি খাবে? টেন্ডার কোকোনাট? তোমার যেটা পছন্দ। ওই যে যেটা খেতে মনে আছে, ওই যে ডাবের মতো খেতে, ওটা ভালো লাগে, তাহলে ওটাই নিয়ে আসি। বসো। চলে এসছি আইসক্রিম নিয়ে। এটা হচ্ছিল মার টেন্ডার কোকোনাট আর ম্যাঙ্গো, মায়ের ফেভারিট। হাসি দেখো না মুখে। খুব সুন্দর। আর আমারটা হচ্ছে টেন্ডার কোকোনাট আর ব্ল্যাক কারেন্ট। আমার ব্ল্যাক কারেন্ট খুব ভালো লাগে। মজা পেয়েছো তো? খাও, অনেকদিন পর বাইরে বেরিয়েছো, অন্য কিছু তো খাও না। খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, খাও। সো আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট। মায়ের বুতে বসে ভালো আইসক্রিম খেলাম আর গল্প করলাম, আর এই করতে করতে প্রায় 7টা বেজে গেছে। তো এখন বাইরের দিকে যাব। তো 1 মাস পর বাইরে বেরিয়ে খুব খুশি হয়েছে আমার মা। আবার সুস্থ হয়ে আবার বেরোবো ছেলের সঙ্গে, ঘুরবো ফিরবো খাবো। এখন এটাই কাজ। আমি বলেছি সুস্থ হয়ে গেলে আর আগের মতো কাজ করতে না, হচ্ছে না না করলে হয়। সব হয়ে যাবে, এই 1 মাস তো চললো, তো বাকি সারা জীবনও চলবে। রেস্টে থাকো। আর তোমরা বুঝতেই পারছিলে আমাদের ব্লগ এত লেট কেন আসছিল, কারণ মায়ের যে অবস্থা ছিল, মায়ের টেক কেয়ার করা, তো মায়ের সাথে সবসময় থাকা। তো আশা করছি এরপর থেকে আস্তে আস্তে ব্লগের ফ্রিকোয়েন্সিটা বাড়বে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। আজকের ব্লগে দেবরূপা ছিল না, কারণ দেবরূপার শরীরটা একটু খারাপ, রেস্ট নিচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ভালো লাগবে। টাটা অ্যান্ড গুড নাইট।